আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার লার্নার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি ৩.১ এর পর্যায়ক্রমিক ক্লাসের আজ পর্ব নম্বর ১৩। ঠিক আছে? তো পর্ব নম্বর ১৩ য় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হেক্সাডেসিমাল যোগ। তো দেখেন, হেক্সাডেসিমাল যোগ করার সময় আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি কিন্তু গত ক্লাস ২ টায় যে বাইনারি যোগ কেমনে করতে হয় আর অক্টাল যোগ কেমনে করতে হয় আমি কিন্তু এটা শিখিয়ে দিয়েছি। কেউ যদি ওটা দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন। আর এই যে বাইনারি যোগ, অক্টাল যোগ এবং হেক্সাডেসিমাল যোগ তিনটার একই সূত্র। প্রথম সূত্র হচ্ছে যে আপনার যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো টোটাল যোগ করবেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বরে কি করতে হবে, টোটাল যোগকৃত যে মান ওই মানটাকে কি করবেন, বেস দ্বারা ভাগ করবেন। মানে যেটাই বলুক না কেন, যদি বাইনারি বলে তাহলে 2 দ্বারা ভাগ, অক্টাল বলে 8 দ্বারা ভাগ, আর হেক্সাডেসিমাল বললে 16 দ্বারা ভাগ। যদি এবার আমরা কি করব, হেক্সাডেসিমালটা করব। আর কি করতে হবে, যদি বেজের বড় বা বেজের সমান হয় তখন কি বেস দ্বারা ভাগ হয়, আর যদি বেজের ছোট হয় তাহলে কি ওটা বসে যায়, তাই না? আর যে ভাগ করার সময় নিচে যেটা থাকে সেটা সবসময় কি নিচে বসে, আর ক্যারিবিটটি হাতে থাকে, পূর্ববর্তী সংখ্যার সাথে কি হয়, যোগ হয়। আমরা একটা অঙ্ক দেখি। তো এখানে হেক্সাডেসিমাল আমি এখানে সংখ্যা দিলাম যে ই এফ বি, এ সি, একটা দিচ্ছি ডি। বললাম যে এটাকে যোগ করেন, কি যোগ, হেক্সাডেসিমাল। আচ্ছা, তো হেক্সাডেসিমাল যোগ করার আগে আপনি প্রথমে আপনার প্রথম কাজ হচ্ছে এটা লিখে নেওয়া। কি লিখে নেওয়া, যে এ বি সি ডি ই আর কি এফ, এটা অবশ্যই লিখে নেবেন খাতার পাশে। এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, আর এফ সমান কত, 15। তাহলে অঙ্কটা করতে কিন্তু আপনার সুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি করবেন, টোটাল যোগ করবেন। আচ্ছা, বি সমান কত দেখেন তো, 11। আচ্ছা, 11। আর ডি সমান কত দেখেন তো, 13। তাহলে এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে। 3 আর 1 কত, 4, 1 আর 1 কত, 2। এর কত হয়ে গেল, 24। দেখেন আপনারা কিন্তু সহজ ভাষায় শেখাচ্ছি। আপনি এভাবে না পারেন তাহলে ক্যালকুলেটারে যোগ করবেন, যারা একেবারে নর্মাল, তাই না? তখন আপনার দেখেন এখানে আমরা টোটাল মার্ক পাইলাম কত, 24। তো 24 কে আপনার বেস দ্বারা ভাগ করতে হবে, বেস দ্বারা ভাগ। আচ্ছা, আমরা কি 2 দ্বারা ভাগ করব না, কারণ এটা তো আমার কি বাইনারি না। আমরা কি 8 দ্বারা ভাগ করবো না, এটা তো আমরা অক্টাল না, এটা কি হেক্সাডেসিমাল। তাহলে কত দ্বারা ভাগ, 16 দ্বারা ভাগ। যে 24 16 দ্বারা ভাগ দিলে আপনারা যখন 2 দিয়ে ভাগ দিবেন, দেখেন 16 1 কে 16, 16 2 কত, 32, বেশি হয়ে যায়। তা আমরা কি করব, 16 1 কে 16, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি বিয়োগ করবেন। বিয়োগ বলতে আপনি না পারেন হাতে গুনবেন, সমস্যা কি? 16 আর কত হলে 24, 16 17 18 19 20 21 22 23 24, কত হলে 8 হলে 24, তাই না? তাহলে এই যে নিচে যেটা থাকবে অবশ্যই নিচে বসাতে হবে। এখন এই যে আপনাদের যে এক আছে, এই একটা কি করতে হবে, সামনের সংখ্যার সাথে যোগ করতে হয়। তো দেখেন তো এখানে সি, সি সমান কত, 12। আচ্ছা, আমি লিখলাম 12। আচ্ছা, তো দেখেন তো এই যে সি সমান 12, আমার অবশ্যই হাতে এক কত আছে, এক আছে, তাহলে আমি এখানে কত পাচ্ছি, 13 পাচ্ছি, তাই না? আমরা লিখলাম 13। তো দেখেন এখানে 13 আর এফ সমান কত দেখেন তো, 15। আপনারা লিখবেন 15, টোটাল যোগ করেন। তাহলে আপনার হাতে গুনেন, সমস্যা কি, 5 6 7 8, এই দেখেন এখানে 8 আর এক এক কত, 2। ঠিক আছে, এবার যে আমরা 28 পাচ্ছি না, 28 কে আমরা কি করব, বেস দ্বারা ভাগ দেব। মানে বেস কত, 16, 16 দ্বারা ভাগ, তাহলে 16 1 কে 16। ঠিক আছে, তাহলে এবার আপনারা বিয়োগ করেন, যেখানে কত হবে, 2, আর এখানে কত হবে, 1, তাহলে 12, তাই না? তাহলে আমরা দেখেন তো 12 সমান কত, 12 সমান কত, সি। আপনারা কিন্তু এখানে 12 লিখতে পারবেন না, কারণ কিসের জন্য, হেক্সাডেসিমাল 12 বলে কিছু নাই। 12 সমান কি আছে, সি আছে। আপনারা লিখতে পারেন যে সি। ওকে, আর এই যে হাতের একটা, এটাকে হাতে ধরে রাখতে হবে। দেখেন তো এ সমান কত, 10, 10 এর 1 কত, 11। আর এখন দেখুন তো ই সমান কত, 14, এখানে লিখে দেন। এটা কত হয়, 25। আচ্ছা, 25 কে আমরা কি করব, 16 দ্বারা ভাগ দিব, 16 দ্বারা ভাগ। ঠিক আছে, দেখেন তো 16 1 কে 16। আচ্ছা, আপনার হাতে গুনেন, 16 আর কত হয়, 25, 17 18 19 20 21 22 23 24 25, কত হলে দেখেন তো কত, 9 হলে, তাই না? আপনার এখানে কি লিখবেন, 9। নিচে যেটা আসে নিচে বসাতে হবে। আর এটা আমরা কি হাতে আছে, দেখেন তোমরা কি বেস ছাড়া এটা কি ছোট, আমি বলছি বেস ছাড়া যদি ছোট হয় তাহলে কি হবে, সেটি সামনে বসে যাবে। তাহলে এটার অ্যান্সার কত, এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যেহেতু আমরা এটা পূর্ণ সংখ্যা দিয়ে করেছি, আমরা একটা ভগ্নাংশ দিয়ে করে দেখি তো কেমন হয়। আচ্ছা, এটা কি বোঝা গেছে, অবশ্যই বুঝছেন। আর যদি না বুঝে থাকেন, আমরা ভগ্নাংশ যখন করব তখন আরো বুঝে যাবেন ইনশাআল্লাহ। ভগ্নাংশটা করি, দেখেন তো এখানে আমি এখানে লিখলাম যে এফ সি এ রেডিক্স পয়েন্ট 9 ই এফ। ঠিক আছে, এই যে আমাদের এটা, এটাকে আমরা কি করব, আরো আমি নিচে আরো সংখ্যা লিখি যে
এ বি সি অকাজ করে সি, তাই না? কেউ যেন অকাজ করেন না, ঠিক আছে? আমি এখানে লিখলাম 8। আমি এটা দিয়ে আমি বললাম যে আপনারা এটা যোগ করবেন, কি যোগ? হেক্সাডেসিমাল যোগ। আচ্ছা, হেক্সাডেসিমাল যোগ করার সময় কি বললাম? প্রথমে আপনার কি প্রথম কাজ কি? টোটাল যোগ করতে হবে, টোটাল সংখ্যাটাকে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন তো আমরা টোটাল সংখ্যাটাকে যোগ করি। আচ্ছা, টোটাল সংখ্যাটাকে যোগ করলে আমরা কত হচ্ছে দেখেন তো। এখানে এফ সমান কত? 15। আমি এখানে লিখলাম 15। আচ্ছা, এখন 8, এখানে লিখলাম 8। যোগ করেন, যোগ পারেন তো নাকি? না আমার মতো হাতে গুনবেন, সমস্যা কি? 8 15 16 17 18 19 20 21 22 23, পাচ্ছি কত? 23। দেখেন তো 23 কে আমরা ভাগ দিব বেস দ্বারা। বেস কত দেখেন তো? এর বেস কত? 16। কি বেস দ্বারা ভাগ করি, 16 1 কে 16, তাই না? 16 আর কত হলে 23? 17 18 19 20 21 22 23, দেখেন তো কত? 7। এইভাবে হাতে গুনবেন, না পারলে সমস্যা নাই। 7। তাহলে কি করবেন, এখানে দেখেন নিচে কি আছে? 7, তাই না? তাহলে যে নিচে যেটা থাকবে সেটা নিচে বসবে, আর এটা আমার কি থাকছে? হাতে থাকছে। হাতে আর দেখেন আমার ডি সমান কত? 13 আর 1 কত? 14 পাচ্ছি। আর ই সমান কত? 14, তাই না? কত হচ্ছে? 28। 28 কে ভাগ দেবো কত দ্বারা? 16 দ্বারা। 16 1 কে 16, তাহলে এখানে পাচ্ছি কত? 2 12, তাই তো? এখানে লক্ষ্য করেন, এবার আমরা যে 12টা পাচ্ছি, 12 সমান কি আছে দেখেন তো? 12 সমান কি? সি। আমরা সিটাকে লিখে দিব। আচ্ছা, আমার হাতে আছে কত? 1। দেখেন তো এখানে 12, এখানে সি সমান কত? আমরা একটু আগে দেখলাম যে সি সমান কত? 12। তাহলে 12 এর 1 কত? 13 হবে, তাই না? আমরা এখানে লিখলাম 13। আচ্ছা, উপরে কত আছে দেখেন তো? 9। ঠিক আছে? তাহলে 13 আর 9 কত বলেন তো? 22। আচ্ছা, আমরা 22 কে ভাগ দেব কত দ্বারা বলেন তো? 22 কে ভাগ দেব কিন্তু 16 দ্বারা, কারণ বেস দ্বারা ভাগ হবে, তাই তো? 16 1 কে 16, 16 কত হলে 22। তাহলে বলেন তো 17 18 19 20 21 22 কত হচ্ছে? 6 হচ্ছে, তাই না? আমরা এখানে কি লিখবো? 6 লিখবো, কারণ আমার নিচে যেটা আছে, তাই তো? নিচে যেটা থাকবে সেটা নিচেই বসবে, আর এটা কি হবে? আমার হাতে থাকবে। এই একটা, এই যে রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট বসে যাবে, হাতের একটা এর সাথে যোগ হবে। সি সমান কত? 12। 12 1 কত? 13। আর এ সমান কত? 10। তার মানে আমরা পাচ্ছি কত বলেন তো? 23। আচ্ছা, আমরা যখন 23 পাচ্ছি, 23 কে আমরা ভাগ দেব কত দ্বারা? 16 দ্বারা, ঠিক আছে? তাহলে কি 16 1 কে 16, তার মানে এখানে কত পাচ্ছি দেখেন তো? 16 আর কত হলে 23? অবশ্যই কত হলে? 7 হলে না? তাহলে এখানে কি দিবেন? 7। আর হাতে আছে কত? 1, তাই না? হাতে কত আছে? 1। এই 1 টাকে এর সাথে যোগ করতে হবে। 20 সমান কত? 11 আর 1 কত? 12। লিখুন 12। আচ্ছা, 12 টা রাখার পরে কি লিখতে হবে? যে সি সমান কত বলেন তো? কত? 12। আচ্ছা, 12 আর 12 কত হবে? 24। 24 কে ভাগ দিতে হবে কত দ্বারা? 16 দ্বারা, তাই না? 16 1 কে 16, তাহলে 16 কত হলে 24 বলেন তো? সেই 8 টা এখানে বসবে, আর হাতে কত আছে? আবার 1 আছে। আচ্ছা, দেখেন তো এ সমান কত? 10। 10 এর 1 কত বলেন তো? জায়গা কোথায়? এখানে আছে। 10 এর 1 কত? 11। আচ্ছা, 11 আর এর সমান কত দেখেন তো? 15। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 26। এর ভিতরে কিন্তু কোথাও কি 26 আছে? নাই। 20 16 দ্বারা ভাগ। 16 1 কে 16, আর এখানে কত হচ্ছে? 10। আচ্ছা, 10 সমান কত দেখেন তো? 10 সমান কত? ইয়ে। আচ্ছা, ইয়ে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে এই 1 টা কি করব? অনেকে কিন্তু এই 1 টার এখানে লেখে না। তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। আপনার যে হাতে যে 1 টা আছে দেখেন তো, এটা বেস ছাড়া ছোট না? বেস ছাড়া ছোট হলে কি হবে? সেটা সামনে বসে যাবে। তাহলে এটাই কি হবে? এ ফর অ্যান্সার। ঠিক আছে পাগলুরা? তাহলে আশা করি আপনারা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল তিনটাই খুব সহজ এবং সাবলীলভাবে শিখতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সমাধান করে দিব। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।